ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना बुद्धे महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दन पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् मूकं करोति वाचालं पुङ्गुं रङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। হে জননী ভগবদ্গীতে মহাভারতের মধ্যে প্রাচীন মুনি বেদব্যাস কর্তৃক রচিত, স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্যক রূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈতামৃত বর্ষিণী অষ্টাদশাধ্যায় রূপিণী ভগবতী তোমাকে ধ্যান করি। সমস্ত উপনিষদ গাভীস্বরূপ, গোপালনন্দন দহনকর্তা অর্জুন বৎসতুল্য, পণ্ডিতগণ পানকর্তা, গীতার অমৃতরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ, বসুদেব পুত্র কংস ও চাণূর দৈত্যের বিনাশক, দেবকীর পরমানন্দপ্রদ জগৎগুরু দীপ্তিমান শ্রীকৃষ্ণকে বন্দনা করি। যার কৃপা বোবাকে বাচাল করে, পঙ্গুকে পর্বত লঙ্ঘন করায়, আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। নমস্কার, এক্সট্রিমলি সরি, খুবই দুঃখিত, 12 মিনিট দেরি হয়েছে। আমি এটা হতাম না, আমার ধারণা ছিল আমাদের এখানে 1 ঘন্টা ওই টাইম সেভিং করে, বছরে 6 মাস করে 1 ঘন্টা বেড়ে যায়, 1 ঘন্টা কমে যায়। তা এখন আমার এখানে রাত্রি 8:30, এতদিন হতো রাত্রি 9:30। কাজেই আমি বুঝতে পারিনি, খেয়াল করতে পারিনি। যাই হোক, নবেন্দ্রবাবু ফোন করাতে বুঝলাম। তা যাই হোক, ভালো থাকবেন সবাই। আসলে আমি চট করে চলে যাচ্ছি, ইন্ডিয়াতে আসছি, আমি ব্যাগ ট্যাগ গোছাচ্ছি, বুঝতে পারিনি যে আজকের দিনে এরকম হয়ে যাবে। আর মোটামুটি যাই হোক, ইন্ডিয়াতে দেখা হবে এরপরে 18 বা 19-এ বেলুড় মঠ পৌঁছবো বলে আশা করি। এখন আমরা গীতার আমাদের যে জায়গায় আমরা আগের বার ছেড়েছিলাম, শেষ করেছিলাম, সঞ্জয় বলছেন যে অর্জুন তো নানান রকম কথা টথা বলে, নহি প্রপশ্যামি মম পনুদ্যাত, এই যে আমি এর মধ্যে তো ভালো কিছু দেখতে পাচ্ছি না, যা কিছু হচ্ছে তা এদের বধ করে কিভাবে বেঁচে থাকবো, আর কি বা ভালো হবে, পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য সুরলোকের আধিপত্য পেলেও আমার আর ইন্দ্রিয়গণের এই শোক নিবারিত হতে পারে এমন কোনো উপায় দেখছি না। এই বলে তিনি তখন ভগবানের কাছে ওই নিজের মনোভাবটা প্রকাশ করলেন, যুদ্ধ আমি করব না। সঞ্জয় বলছেন, এব মুক্ত্বা ঋষিকেশ পরন্তপ নয়ৎসইতি গোবিন্দ মুক্ত্বা তুষ্ণী বভুবহ। কি করলেন তখন? সঞ্জয় বলছেন যে অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এইরূপ বলার পরে আমি যুদ্ধ করব না এই কথা বলে তুষ্ণী ভাব অবলম্বন করলেন। আর
ঋষিকেশ শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে মৃদু হেসে যেন উপহাসের ছলে এখন এই বক্তব্যটি রাখবেন, উপদেশ দেবেন, এই কথা বললেন। কি বললেন আমরা দয়া করে যারা শুনছেন তাদের সকলের এটা বন্ধ করে রাখুন, আপনাদের স্পিকার গুলো, না হলে আপনাদের পারিবারিক কথাগুলো এসে যাচ্ছে এর মধ্যে। যাই হোক, সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে যে রাজা এই অবস্থা। তখন শ্রীকৃষ্ণ তার উপদেশ শুরু করলেন, যেন একটু উপহাসও করছেন, আর এটা যেন এমন কিছু নয়, একটু মৃদু হেসে, যে তুমি যা ভাবছো তা ঠিক নয়, যে তুমি তো অনেক বুদ্ধি টুদ্ধি দিলে। যাই হোক, এখন আমি একটু বলি, এতক্ষণ তো তোমার কথাই শুনছিলাম, যা যা বলেছো, এখানে দাঁড় করাও, ওখানে দাঁড় করাও, এদের দেখবো তাদের দেখবো, তারপর অনেক শাস্ত্র কথা বললে, আমরা এই পর্যন্ত এসেছিলাম। শ্রী ভগবান উবাচ, এখন ভগবান কথা বলবেন। এই 2য় অধ্যায়ের 11 শ্লোক থেকে শুরু করছি। ভগবান এর আগেও একটু বলেছেন যে একটু উঠে দাঁড়াও, এগুলো কোত্থেকে হলো তোমার। এই 2য় অধ্যায়ে এসেই ভগবান একটু 2য় এবং 3য় শ্লোকে বলেছিলেন একটুখানি যে কি ব্যাপার, যুদ্ধক্ষেত্রে এসে করছো এরকম করছো। তারপর থেকে অর্জুন বলেই যাচ্ছেন, এদিকে মুখে বলছেন যে কার্পণ্য দোষ উপহত স্বভাব, আমি এই যে আমার যে এখন অবস্থা হয়েছে না, এই যে কার্পণ্য দোষ, এটা হচ্ছে এই এদের বধ করে কিভাবে বেঁচে থাকবো এরকম দুশ্চিন্তা প্রসূত আমার যে চিত্তের যে দীনতা, এটা আমি অভিভূত হয়েছি। এগুলোও বলছেন যে আমি ঠিক ডিসিশন নিতে পারছি না, আবার নিজেই বলছে আমি যুদ্ধ করবো না। মানে ভগবানের উপর পুরো শরণাগতি আসেনি, এখনো তো শ্রীকৃষ্ণকে ভগবান বলে বোঝেননি। কাজেই একটু বন্ধু এবং খুবই গুণী, খুবই জ্ঞানী, আত্মীয় বটে, কিন্তু পুরোটা যে তার কথা মতো চলবো, আমি তোমার কাছে সম্পূর্ণ সারেন্ডার করছি, শরণাগতি, সেটা এখনো আসেনি। ভগবান ওইটা বললেন। তারপরেও অর্জুন অনেকগুলো কথা বলে এই 8 পর্যন্ত এলো, যে আমি কোনোই এর মধ্যে ভালো দেখতে পাচ্ছি না, কেন আমাকে যুদ্ধ করতে বলছো। তারপরে ভগবান কথা বলা শুরু করলেন, বললেন অসচ্চান, 11 নম্বর শ্লোক, অসচ্চান অনু অসচস্পৃতম প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। মানে কি? মানে ভগবান বললেন যাদের জন্য শোক করার কোনো কারণ নেই, তুমি তাদের জন্যই শোক করছো। আবার এদিকে জ্ঞানীর মতো কথাও বলছো। জ্ঞানী যারা, তারা তো এরকম বোকামি করেন না। যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী, তারা কি কি মৃত কি জীবিত কারোর জন্যই শোক করেন না। তার জ্ঞানীরা জানেন যে মৃত্যু কি আর বেঁচে থাকাটাই বাকি, জীবন কি। কাজে তারা কখনো তুমি যেরকম করছো, একেবারে পাগলের মতো ভেঙে পড়েছো যুদ্ধক্ষেত্রে, সে এত বড় একটা বীর পুরুষ, আবার জ্ঞানীর মতো আমাকেও উপদেশ দিচ্ছ। ভগবান মৃদু হেসে উপহাসের ছলে এই কথাগুলো যেন শুরু করলেন, যে অসচ্চান অনু অসচস্তম। তার মানে কি? তুমি যাদের জন্য শোক করা অনুচিত, তাদের জন্য অনু অসচ তুমি শোক করছো। আবার প্রজ্ঞাবাদাংশ্চ ভাসছে, আবার জ্ঞানীদের মতো, পণ্ডিতদের মতো কথাও বলছো। আমার একটু ক্লাস পড়ে গেছে, আই হ্যাভ এ ক্লাস নাও, প্লিজ ডোন্ট ডিস্টার্ব নাও, আফটার 1 hour I forgot, don't come now, don't call. যাই হোক, তারপরে বলছেন যে পণ্ডিতগণ, জ্ঞানীগণ, যারা জানেন শাস্ত্রের মর্ম। তুমি তো শাস্ত্র থেকেই কোট করছিলে, অনেক শাস্ত্রে এটা আছে সেটা আছে, পাপ হবে, পাপ কি পুণ্য কি জানো, আমি কিছুই জানি না, তুমি শাস্ত্র তো অনেক বোঝালে। তা জ্ঞানীদের মতো কথা বলছো, শাস্ত্র বলছো, কিন্তু ব্যবহারটা করছো যে অজ্ঞানীর মতো। তো জ্ঞানীরা কি করেন? জ্ঞানীরা কখনোই জীবিত কি মৃত এদের জন্য শোক করেন না। জ্ঞানীরা জানেন এই দেহটা জন্মেছে, আমি তো দেহ নই, দেহ যা কিছু এই জগতে জন্মেছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার যা জাত হয়েছে সেটা নাশও হবে, নশ্বতি, এ কিচ্ছু থাকবে না।
কিছু এই জন্ম জায়তে বর্ধতে, উপক্ষীয়তে নশ্বতে, শেষে গিয়ে ছোট স্বরবিকার রয়েছে, একটু বাড়বে, একটু পরিবর্তন হবে, তারপরে আবার একটু শুকিয়ে যাবে, আবার একটু আস্তে আস্তে ধীরে 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 একেবারে নাশ হবে। কাজে পণ্ডিতরা তো কখনো এইরকম করেন না। তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু ব্যবহারটা এরকম করছো কেন? এটা তো ঠিক হচ্ছে না। ন তু এবাহং জাতু নাসং, 12 নম্বর শ্লোক। ন তু এবাহং জাতু নাসং ন ত্বং নেমে জনাধিপাহ ন চৈব না ভবিষ্যাম সর্বে বয়মতঃপরম। তুমিও ছিলে না, আমিও ছিলাম না, এরকম তো নয়। অর্থটা হচ্ছে 12 নম্বর শ্লোকের, আমি পূর্বে ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই যে রাজা রাজন্যবর্গ নৃপতিগণ এরা ছিলেন না, এমন তো নয়। অর্থাৎ আমরা পূর্বে সকলেই ছিলাম, আর পরেও যে আমরা সকলে থাকবো না তাও তো সত্য নয়। এই সকল তুমি উল্টো কথাগুলো বলছো। শাস্ত্র অনুসারে তো যে কোনো এই জগতে জন্ম হবে তার মৃত্যু হবে, বিনাশশীল। আর তুমি আমি তো সেটা নই, এ তো জড় জগতে এটা হবেই। আমরা তো আত্মা, শাস্ত্র তো সেটাই বলছে। তুমি যদি শাস্ত্রের থেকে উদ্ধৃতি দাও তাহলে তোমাকে মানতে হবে যে তুমি জড় জিনিস ন, তুমি শরীর ন, মন ন, বুদ্ধি ন, তুমি জন্ম মৃত্যুর বাইরে। এই জন্ম মৃত্যু কিছুই করতে পারে না। তুমি এই দেখে নিজে নার্ভাস হয়ে গেছো, মায়াতে আবদ্ধ হয়েছো, এদের দেখে তোমার হৃদয় দৌর্বল্য হয়েছে, হৃদয় দৌর্বল্য থেকে কাপুরুষতা এসেছে। এখন তুমি ডিসিশন নিতে পারছো না, আমাকে বলছো বুঝতে পারছি না, কার্পণ্যত সুপত স্বভাব, আমার যে অবস্থা হয়ে গেছে, মনের চিত্তের বিভ্রম হচ্ছে, দুর্বলতা এসে গেছে। কিন্তু আবার নিজেই বলছে যুদ্ধ করো না, ডিসিশনও নিচ্ছ। শাস্ত্রই যদি মানো তাহলে শাস্ত্রের কথা শোনো। শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন যে শ্রীকৃষ্ণ তো ভগবান, স্বয়ং তিনি জানেন যে অর্জুনের ভূত কি, ভবিষ্যৎ কি, আগে কি ছিল, সবই তো ভগবান জানেন। তাই বলছেন যে এর আগে তুমি ছিলে না, আমি ছিলাম না। তুমি জানো না সেটা, তুমি তো মায়ার অধীন, আর আমি মায়াধীশ, আমি মায়ার অধীশ্বর। আমি জানি আগে তুমিও ছিলে, আমিও ছিলাম, এই রাজারাও ছিলেন, আবার পরেও যে থাকবো না তা নয়। কিন্তু তুমি শাস্ত্রের মর্মটা বুঝতে পারো না। শাস্ত্রই যদি বলো তাহলে তো আমরা দেহ নই, এটি তো আসল কথা, ওইটাই আমাদের বুঝতে হবে। যত আমাদের দুঃখের কারণ, বন্ধনের কারণ আমরা ভাবি আমরা দেহ, যতদিন দেহ বুদ্ধি থাকবে ততদিন বন্ধনও থাকবে। আর বন্ধন মানেই হচ্ছে দুঃখ, কষ্ট, একটু একটু মাঝে মাঝে যেন সুখ প্রাপ্তি, একটু যেন আনন্দিত হচ্ছে, একটু যেন নিজে যা চেয়েছিলাম তা যেন পেয়েছি, সেই পাওয়ার আস্বাদন করতে করতে, পাওয়ার আনন্দ পেতে পেতেই সেটা কোথায় চলে যায় আবার মরীচিকার মতো এই জগতে সুখ। দেখে মনে হয় যেন এটা সুখদায়ী হবে, কিন্তু আসলে সুখদায়ী নয়। যাই হোক, তারপরেই ভগবান 13 নম্বর শ্লোকে বলছেন, দেহনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমীয়তি। অর্থাৎ দেহধারী মাত্রেরই দেহে কৌমার হবে, দেহ ধারণ করার পরে আস্তে আস্তে তোমার বাল্যকাল যাবে, তারপরে কৌমার আসবে, তারপরে যৌবন আসবে, তারপরে জরা আসবে, কালো প্রভাবে সবকিছু এগুলো হবে দেহ ধরলেই। তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয়। এই অবস্থান্তর প্রাপ্তির জন্য জ্ঞানীগণ তো মোহগ্রস্ত হন না অর্জুন। তুমি যদি ভেবে থাকো যে তুমি জ্ঞানী, বুঝে গেছো, ডিসিশন নিতে পারছো কি ভালো কি মন্দ, জ্ঞানী কে? হু ইজ আ ওয়াইজ পারসন হু ক্যান টেক এ ডিসিশন, রাইট ডিসিশন ইন এনি সিচুয়েশন। আমরা সেই ভালো সময়ে তো খুব ভালোই, বিপদে পড়লে তো বোঝা যায় যে সত্যি সত্যি আমার বুদ্ধি কাজ করছে কিনা। প্রত্যুৎপন্ন মতিত্ব, যে হঠাৎ বিপদে পড়লে, হঠাৎ এমন একটা পরিস্থিতিতে পড়েছি যখন আমাকে বুদ্ধি দেওয়ার আর কেউ নেই, আই হ্যাভ টু টেক দ্য ডিসিশন, সেইটা তুমি নিতে পারছো কিনা, তাহলে তো তুমি বুদ্ধিমান। না হলে তো তুমি এই সেই গয়ং করছো, সবাই যেমন করছে আমিও করছি, বাবা এনে দিলেন, মা খাইয়ে দিলেন, আমার নিজের কোনো মাথা খাটাতে হচ্ছে না, নিজের থেকে কোনো ডিসিশন নিতে পারছি না, ভালো মন্দ, ডান বাম, কোন দিকে যাব, কি করব। তা জ্ঞানীগণ তো কখনো মোহগ্রস্ত হন না এইরকম। জ্ঞান, যারা জ্ঞানী তারা তো জানেন যে যা কিছু দেহ ধারণ করেছে তাদেরই এই রকম পরিবর্তন হবে।
মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগমাপাইন অনিত্যাস্তাং তিতিক্ষাস্য ভারত। এই যে 14 নম্বর শ্লোক বলছেন ভগবান, যে ইন্দ্রিয় বৃত্তির সঙ্গে বিষয়াদি সংযোগেই শীত উষ্ণ সুখ দুঃখ এই সমস্ত দ্বন্দ্ব কমপ্লিটলি উল্টো জিনিস। শীতও আছে, আবার উষ্ণ আছে, আনন্দও আছে, দুঃখ আছে। এ সমস্তই আমাদের জীবনে এগুলো ঘটে। এই ইন্দ্রিয় বৃত্তির সঙ্গে বিষয়াদি সংযোগ হলেই এগুলো সব ইন্দ্রিয় ভোগ করে। আমি আত্মা। বিষয়ের সঙ্গে সংযোগ কার হয়? আমাদের ইন্দ্রিয়গুলোর হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো দিয়ে নানান রকম আস্বাদন করছি, আবার সুখ দুঃখ অনুভব করছি, শীত উষ্ণতা এগুলো অনুভব করছি, আনন্দ দুঃখ অনুভব করছি। এগুলো কে করছে? আত্মা তো এগুলোর অবিকার। আত্মার তো কোনো কালে কোনো বন্ধন নেই, কোনো কারো সঙ্গে জন্ম নেই, মৃত্যু নেই, পরিবর্তন নেই, বিকার নেই, অবিকারী। কিন্তু দেহের বিকার আছে, দেহের পরিবর্তন আছে। এই যে সুখ দুঃখ হচ্ছে, এটা দেহের হচ্ছে। ইন্দ্রিয়গুলোর মধ্য দিয়ে আমরা হয় বাহ এই ছবিটা তো খুব সুন্দর, এই বাড়িটি খুব সুন্দর, বাহ গানটি কি সুন্দর গাইলো, কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কি সুন্দর ফ্র্যাগ্রেন্স, খুব মিষ্ট গন্ধ, সুমিষ্ট গন্ধ, কি সুন্দর রান্না হয়েছে, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এ সমস্তই কি সুন্দর বাতাসটা, এটা একেবারে শরীরটা জুড়িয়ে গেল। এ সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা এদের সঙ্গে আমাদের সংযোগ হচ্ছে বিষয়ের, তারপরে আমরা তার থেকে সুখ বা দুঃখ এগুলো অনুভব করছি। তাই ভগবান বলছেন শীতোষ্ণ দুঃখে, কিন্তু এসব অনুভূতি উৎপত্তি বিনাশী, তাই অনিত্য। হে অর্জুন, যা অনিত্য নির্বিকার চিত্তে সেটা সহ্য করো। শীত উষ্ণ সুখ দুঃখ তো এগুলো আসবে যাবে, কোনোটা থাকবে না। এগুলো হয়েছে ঠিকই, আমি তো অস্বীকার করছি না এগুলো যে হচ্ছে না। শীতও আমরা সারা জীবনে দেখি, বসন্তও আসে, শীতও আসে, গরমের দিনও আসে, আবার অটাম শরৎকালও আসে, সবই আসে উল্টো, শীত আর উষ্ণ, এই সামার, উইন্টার, আবার স্প্রিং, কি সুন্দর, সবকিছু সুন্দর মনে হয়। সব গাছে আবার নতুন পাতা, কিশলয় এগুলো দেখতে পাই, চারিদিকে সবুজের সমারোহ। হ্যাঁ, আবহাওয়াটা এমন সুন্দর, না ও নাতি শীতোষ্ণ, না বেশি উষ্ণ, না বেশি শীত, এরকম কি অপূর্ব সময় স্প্রিংটা, বসন্তকাল, এই সবই আছে। কিন্তু আবার বসন্ত চলে যায়, ওই বসন্তের আনন্দ পেতে না পেতেই দেখি ও বাবা কোথায় দিয়ে চলে গেল। তারপরেই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তারপরে আবার গ্রীষ্ম এসে যায়, বর্ষা এসে যায়। এগুলো তো হচ্ছে, এগুলোই তো যারা জ্ঞানী তারা জানেন, তারা এতে তো চিন্তিত হন না, ব্যথিত হন না, দুঃখিত হন না। এরকমই সংসারে চিরকাল চলে এসেছে। কিন্তু তুমি তো তার বাইরে, তুমি তো এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছ কি করে? তোমার ইন্দ্রিয় যুক্ত হচ্ছে, তুমি তো ইন্দ্রিয় নও। তো এইটা ভগবান বোঝানোর চেষ্টা করছেন যে এই যে ওর দুঃখ সুখ শীত উষ্ণ এই অনুভূতিটা আত্মায় হয় না। কোথায় হয়? আমাদের এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে বিষয়ের সঙ্গে সংযোগ হয়, সেগুলোর থেকেই আমাদের কখনো তাপ ভাবছি, কখনো শীত অনুভব করছি, কখনো সুন্দর দেখছি, কখনো কুৎসিত দেখছি, কখনো কিছু দেখে আনন্দ হচ্ছে, কখনো কিছু দেখে দুঃখ হচ্ছে, কখনো কেউ বকা দিচ্ছে শুনে মনে হচ্ছে, কান শুনছে মনে হচ্ছে খুব কর্কশ ভাষায় আমাকে গালি দিচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে। আবার কখনো কেউ প্রশংসা করছে, স্তবস্তুতি করছে, কি আনন্দ হচ্ছে। সবকিছু এই ইন্দ্রিয়গুলোর মধ্য দিয়ে আমরা অনুভব করছি, এবং হয় আনন্দ পাচ্ছি, নয় কষ্ট পাচ্ছি। তারপরে ভগবান বলছেন 15 নম্বর শ্লোকে, ইয়ং হীন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরং স্বমৃতত্বায় কল্পতে। কি অর্থ কি?
15 নম্বর শ্লোকের, হে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষর্ষভ, পুরুষ ঋষভ, এই যে সকল শীতোষ্ণাদি এতে সমদুঃখ সুখং, দুঃখে ও সুখে সমভাবাপন্ন নির্বিকার চিত্ত, ইয়ং ধীরং, যে ধীর বা জ্ঞানী ব্যক্তি, পুরুষম ন ব্যথয়ন্তী, যিনি জ্ঞানী তিনি তো এতে ব্যথিত হন না, কষ্ট পান না। স তিনি অমৃতত্বায়, অমৃতত্ব লাভে কল্পতে অধিকারী হন। যারা জ্ঞানী, যারা ধীর, যে প্রথমেই সঙ্গে সঙ্গে রিয়াকশন তা না দিয়ে চিন্তা ভাবনা করে যে হ্যাঁ এটাই তো হয়, এটাই তো সম্ভব, এটাই তো হওয়া উচিত, আর আমি তো ইন্দ্রিয় নই, আমি তো মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো নই। শঙ্করাচার্যের কি সুন্দর নির্বাণ ষটকম রয়েছে যে আমি মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো আমি কিছুই নই। তা কাজেই আমার এতে তো কিছু যাচ্ছে আসছে না। জ্ঞানীগণ এতে এসব সমভাবেই গ্রহণ করেন এবং অবিচলিত চিত্তে থাকেন। অমৃতত্ব লাভের যোগ্য তারাই হন। অমৃতত্ব লাভ করতে গেলে এই বুদ্ধিমান হতে হবে, জ্ঞানী হতে হবে। জ্ঞানী হলে তারপরে সেই অমৃতত্ব লাভ হবে, যে হ্যাঁ এই যে পরমার্থ যা লাভ করতে চাচ্ছি তা আমার হৃদয়ে রয়েছে। এই অহম ব্রহ্মাস্মি, আমি সেই, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, অহংকার নই, এই ষড়বিকার নই, পঞ্চ ইন্দ্রিয় নই। হ্যাঁ, তাহলে আমি কি? আমি সেই অবিনাশী তত্ত্ব, যার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিভাত হচ্ছে। মনে হচ্ছে যেন এগুলো সব আসলে আমিই আছি। বোকারা, অজ্ঞানীরা, মায়ার অধীন যারা, তারা এটাকেই সত্য বলে মনে করছে। কেউ জগৎ দেখছে, কেউ ঘর দেখছে, বাড়ি দেখছে, পুরুষ দেখছে, নারী দেখছে, ওই সাকসেস দেখছে, তারপরে ডিফিট দেখছে, পরাজয় দেখছে, জয় দেখছে। যারা জ্ঞানী তারা এতে কখনোই বিচলিত হন না, উৎফুল্লও হন না। তারা সর্ব অবস্থায় মনের সাম্যাবস্থা বজায় রাখেন। তা 15 নম্বর শ্লোকে ভগবান এটা বললেন। এর 16 নম্বর শ্লোকটা খুব দারুণ, এর তত্ত্ব কথা রয়েছে। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়েরপি দৃষ্টন্ত তনয় তত্ত্বদর্শিভি। এই যে না সত, অসত, অসৎ বস্তুর ভাব, স্থায়িত্ব বা অস্তিত্ব ন বিদ্যতে নেই, তেমনি ন অসত বিদ্যতে ভাব, ন অভাব সতঃ, অভাব ন বিদ্যতে। তত্ত্বদর্শী জ্ঞানীরা তু অনয় দৃষ্ট, ওইটা দেখে জেনে উপলব্ধ হয়েছে, দৃষ্ট, তনয় তত্ত্বদর্শী সে তু অনয় তনয়, উভয় অপি অন্ত, উভয়েরই স্বরূপ বা শেষ পরিণতি দৃষ্ট, উপলব্ধ হয়েছে। কি অর্থ? অসৎ বস্তুর অস্তিত্ব বা স্থায়িত্ব নেই, তেমনি সৎ বস্তু চিরকালই আছে। যা অসৎ তুমি যতই ভাবো ওটা আছে, ওটা ছিল না, এখনো তুমি দেখছো বোকার মতো ওটা নেই, মরীচিকা, না ছিল, না দেখতে পাচ্ছ আছে, এটাও নেই, ভবিষ্যতেও থাকবে না, তার কারণ ওটা তো নেই। রজ্জুতে আমরা সর্প দর্শন করছি, রজ্জুটাই আছে, সর্প তো নেই, সর্প আগেও ছিল না। আমি যে ভ্রু দেখছি এখনো নেই, ভবিষ্যতেও আমি দেখি আর না দেখি ওটা থাকবে না। সেটা এই শ্লোকটি বড় অপূর্ব শ্লোক। এটি ন অসত, অসৎ বস্তু ন বিদ্যতে, অসৎ বস্তু আগেও ছিল না এখনো নেই, তেমনি সত বস্তু অভাব, এই যা ছিল সৎ বস্তু অস্থায়িত্ব ন বিদ্যতে, কখনোই হতে পারে, যা ছিল ওটি আছে, ওটি থাকবে। তুমি বোঝো আর না বোঝো, তুমি অন্যরকম বোঝো, কম বোঝো, বেশি বোঝো, আমাদের অজ্ঞানতা থেকে, মায়া থেকে কত রকম আমরা চিন্তা ভাবনা করে এই জগৎ, ধরুন আমাদের 5 জনের এই সংসার সম্বন্ধে
সংসার সবাই দেখছে আছে, কিন্তু এই সংসার সম্বন্ধে এক একজনের এক এক রকমের মনোভাব। সংসারটা আমাদের সকলের কাছেই মনে হচ্ছে আছে, এই জগৎটা দেখতে পাচ্ছি তো, চন্দ্র সূর্য, সবাই বলছে চন্দ্র সূর্য, কিন্তু তার মধ্যে অনুভূতির পার্থক্য রয়েছে। প্রতিটি ব্যক্তির অনেকটা এক মনে হচ্ছে, সকলেরই মায়ার থেকে, অজ্ঞান অন্ধকার থেকে সকলে এই জগৎটা দর্শন করছি, কিন্তু সে দর্শনে আবার পার্থক্য রয়েছে। এটা যদি ঠিক একই হতো তাহলে আমরা সবাই একই দেখতাম, আমরা সবাই এক দেখছি না। জগৎ মনে হচ্ছে সকলেরই একটা, কিন্তু সেই জগৎ সম্বন্ধে চিন্তা ভাবনা, ভগবান নিয়ে সবাই ভাবছি আছে, কিন্তু আমাদের প্রত্যেকের ভগবানের ধারণা একটু 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 অন্যরকম। ভগবানকে ঠিক ঠিক যদি জানি তাহলেই সেটা ঠিক জানা হবে, এক হবে। তো এইরকম জগতে যা কিছু আমরা যতক্ষণ পর্যন্ত জ্ঞান, তত্ত্ব লাভ, তত্ত্ববস্তু, তত্ত্বজ্ঞ না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই মনের দ্বিধা দ্বন্দ্ব, মানুষ টু মানুষ, পার্সন টু পার্সন, এগুলো ভ্যারি করবে। তা এইটাই জগতের নিয়ম। কিন্তু জ্ঞানীরা যারা, তারা সবসময় অবিচলিত ভাবে, যেটা নেই সেটা কখনো ছিল না, এখনো তুমি বললেও নেই, ভবিষ্যতেও থাকবে না, আর যা ছিল তা তুমি জানো আর না জানো, স্বীকার করো আর না করো, আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। যা ছিল তাই থাকবে, আছে, যা নাই কোনোদিনই ছিল না, এখনো নেই, পরেও থাকবে না। এই আবার অর্থটা বলি, অসৎ বস্তুর অস্তিত্ব বা স্থায়িত্ব নেই, তেমনি সৎ বস্তু চিরকালই আছে। তত্ত্বদর্শীগণ অর্থাৎ জ্ঞানীগণ সৎ এবং অসৎ এই উভয়ের স্বরূপ উপলব্ধি করেছেন। যারা জ্ঞানী তারা জানেন সৎ মানে সেই এক বস্তু, তিনি আছেন। এই যে জগৎ প্রপঞ্চ, শীতোষ্ণ সুখ দুঃখতা, এগুলো পরিবর্তনশীল, আসছে যাচ্ছে, এগুলো অনিত্যা। কাজেই তাম তিতিক্ষাস্য ভারত, কাজেই সেটাকে সহ্য করাটাই জ্ঞানীর কর্তব্য। যারা যারা তত্ত্বজ্ঞ তারা তাতে বিচলিত হন না। তো অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, শাস্ত্র তো আমাদের জ্ঞানী হতে বলছে, আর জ্ঞান হলেই এই দুঃখের পরপারে যেতে পারবো। তত্ত্ব জানতে পারলেই তাহলে এই বাহ্য বিষয় থেকে আমাদের ইন্দ্রিয়ের সাথে সংযোগ এর কারণে যে বিবেক, বৈরাগ্য, এগুলোর বিকৃত হয়ে যাচ্ছে, এগুলো আমাদের মন চিত্তের দুর্বলতা আসছে, নানান রকমের পরিবর্তন হচ্ছে, চিত্তের বিকার হচ্ছে, এগুলো আর থাকবে না। ঠিক ঠিক তত্ত্বদর্শী যারা, তারা এই জগতের কোনো কিছুতেই বিচলিত হন না। তারা জানেন এগুলো সব মায়ের মতো, স্বপ্নের মতো, এগুলো আসছে যাচ্ছে, এগুলো আসল জিনিস নয়। স্ক্রিনের উপরে যেমন নানান ছায়া পড়ছে, আলো দিয়ে সেই ছবি পড়ছে, বাচ্চারা ভাববে সত্যি বাঘ, সত্যি দুটো মানুষ ঝগড়া করছে, বা সত্যি ওটা সমুদ্র। কিন্তু আমরা যারা বড় হয়েছি তারা আমরা জানি, যদিও কিছুক্ষণ এত গভীরভাবে ওর সঙ্গে যুক্ত হয়ে যায়, যখন মুভি দেখি আমরা ভুলেই যাই যে এগুলো ছবি। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা, সে কথাটা ভুলেই যাই। কিন্তু যারা জ্ঞানী তারা জানেন যে সমস্ত আসছে যাচ্ছে, চিত্তের বিভ্রম যেন কখনো না হয়। খুব অপূর্ব শ্লোক এই 16 নম্বর শ্লোকটি, যে শীতোষ্ণ সুখ দুঃখতা, এ পারমার্থিকের কোনো অস্তিত্ব নেই, কিন্তু অজ্ঞানীদের অভিজ্ঞত হলেও জ্ঞানীর দৃষ্টিতে কেবল আত্মারই পারমার্থিক সত্তা আছে। জগৎ প্রপঞ্চ, দেহাদি এবং তৎসংশ্লিষ্ট সুখ দুঃখাদির কোনো পারমার্থিক সত্তা নেই। এই আত্মাই ত্রিকাল বাধিত সত্য, আর জগৎ প্রপঞ্চ অসৎ। আমাদের দেহ এই জগতের অংশ, যা দেখতে পাচ্ছি এগুলো সব অসৎ, অর্থাৎ মায়া বিজৃম্ভিত। অতএব এ শ্লোকে সদসৎ বস্তুর স্বরূপ নির্ণয়ে আত্মার নিত্যত্ব এবং অনুভূত সুখ দুঃখাদির অনিত্যতাই সূচিত হয়েছে। অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম, 17 নম্বর শ্লোক। বিনাশম অব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। কি বলছেন? অবিনাশী 17 নম্বর শ্লোকে, এই অবিনাশী, বিনাশ রহিত অর্থাৎ অমর, ইয়েন, যার দ্বারা, ইদং
সর্বম, এই সব কিছুই, সমস্ত পরিদৃশ্যমান জগৎ, ততম ব্যক্তম, তৎ তু বিদ্ধি বিনাশরহিত, অবিনাশী বলেই জানবে। কচিত, কেউই অস্য অব্যয়স্য, অব্যয়ের অর্থাৎ অব্যয় আত্মার, এই আত্মার কোনো বাড়েও না কমেও নয়, অব্যয়, যার কোনো বিকার নেই, কমবেও না বাড়বেও নাই। সেই আত্মা যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবেন। বিনাশম, বিনাশ করতুম, করতে ন হতি, সমর্থ হয় না। যিনি এই দৃশ্য জগৎ পরিব্যাপ্ত হয়ে আছেন তাকে, অর্থাৎ অবিনাশী যে ব্রহ্ম বা আত্মা, তাকে আত্মা বা অবিনাশী ব্রহ্ম বলে জানবে। কেউ এই অব্যয় ব্রহ্মের বিনাশ করতে পারে না। জগতের পরিবর্তন হয়, কিন্তু জগতের পেছনে যিনি জগৎ কারণ, জগতের যেটা সাবস্ট্রেটাম, যার উপরে এই জগৎটা, ওই যে পেছনের স্ক্রিনটাই সত্য, সাদা স্ক্রিনটা, তার উপরে ছবিগুলো, মুভিগুলো সব আসছে যাচ্ছে, এগুলো সব ছায়ার খেলা, আলো আর ছায়া। আলো পড়ছে, তারপরে সেগুলো আমাদের ওই স্ক্রিনের উপরে পড়ে মনে হচ্ছে সত্যি সত্যি আমি তো দেখতে পাচ্ছি একটা মানুষ দাঁড়িয়ে আছে, কি একটা জঙ্গল, কি একটা সমুদ্র, কি পাহাড়, কি হিংস্র প্রাণী, এগুলো ছবির মতো, কিন্তু পর্দাটাই আছে, বাকি সব আসছে যাচ্ছে। এই সংসারেও এই জগৎ, এই যে দৃশ্য যা পরিব্যাপ্ত হয়ে আছে, যিনি এর পেছনে, তিনি অবিনাশী ব্রহ্ম বলে তাকে, আত্মা বলে তাকে জানবে। কেউই এই অব্যয়, যার কোনো পরিবর্তন হয় না, কম বেশি হয় না, তাকে বিনাশ করতে পারে না, অবিনাশী, এটা কিন্তু জানবে। অর্জুনকে তিনি বোঝানোর চেষ্টা করছেন। অর্জুন তো স্বীকার তো করেছেন যে আমি সত্যি, আমি মানে মুহ্যমান হয়ে গেছি, মায়াতে, দুঃখে, শোকে কাতর হয়ে গেছি, আমার মাথা কাজ করছে না, কিন্তু আমি কোনো ভালো দেখতে পাচ্ছি না। তুমি আমাকে বলো কি ভালো, কিন্তু আমার বুদ্ধিতে তো আমি কিছু দেখতে পাচ্ছি না ভালো। তো যাই হোক, আমাদের সাধারণ মানুষের, আমরা ভগবানকে ভগবান বলে জানার পরেও আবার কত রকম শর্ত করি, ভাবি ভগবান আমার মতোই কাজ করি। ভগবানের উপরে সত্যি সত্যি বিশ্বাস হলে ভগবানই যা, ঠাকুর যা ভালো হয় তুমি তাই করো, কিন্তু আমরা তা বলতে পারি, ঠাকুর তুমি আছো, তুমি সব দেখছো, তুমি সব করছো, কিন্তু আমার ওইটা করে দিও। আমি ওইটা করলে ভালো হবে কি ওইটা করলে ভালো হবে, সেটা ভগবানই যদি আমাদের সব, ভগবানই আমাদের মা বাবা, সম্পূর্ণরূপে যদি ভগবানই বিশ্বাস আমাদের আসে, এই জ্ঞান হয় যে এই জগতে একমাত্র ভগবানই কর্তা, আমরা সব অকর্তা, তিনি যা করবেন তাই হবে, আর তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, তো সৃষ্টিকর্তা কখন আমাকে বিনাশ করবেন তো সৃষ্টিকর্তারই হাতে। আমি ওটার মধ্যে নাক গলাবো কেন? হোয়াট ইজ নট ইন মাই হ্যান্ডস, উইদিন মাই ক্যাপাসিটি অ্যান্ড কম্পিটেন্স, হোয়াই শুড আই বদার ফর দ্যাট? যেটা আমি পারবো না সেটা নিয়ে আমার কথা আর বুঝিও না। আমি 100 বছর বাঁচলে ভালো হবে, না 80 বছরের শরীর চলে গেলে ভালো হবে, আমি এই টাকাটা পেলে ভালো হবে না খারাপ হবে, আমি এই চাকরিটা প্রমোশন পেলে ভালো হবে, না যে আমি ডাক্তার হলে ভালো হয়, না ইঞ্জিনিয়ার হলে ভালো হয়, আমার কি হলে ভালো হয়, এই সমস্ত আমরা আমাদের মতো ভাবি। আর ভগবানকে বলি, ভগবান এটা করে দাও, আমার ওইটা করে দাও। আবার বলি তুমি তো সব, তুমি করে দাও। তুমি যদি সব, তার তো একটা, ওই মাস্টারমশাই যখন প্রথম এসেছেন ঠাকুরের সঙ্গে একটু তর্ক করছিলেন, হ্যাঁ জগতে এটা হচ্ছে সেটা হচ্ছে, সব বুঝিয়ে দেওয়া দরকার। এটা মূর্তিতে, যে মূর্তিটা এত পুতুল, মূর্তিটা তো কাঠ এবং মাটি দিয়ে গড়া, মানুষ যে পুজো করে মূর্তি পূজা বলে দেওয়া উচিত যে এটা মাটির, এটা ভগবান নয়, দেবতা নয়। ঠাকুর বলছেন, বাবা তোমার এত বুদ্ধি মাস্টার, এই কলকাতার মানুষগুলো খালি লেকচার দেওয়া, তোমার কিছু একটু জ্ঞান হয়, ভক্তি হয় বাবা, তাই একটু দেখো। তা ভগবান যখন এত কিছু করেছেন, পুজো আর্চার ব্যবস্থা করছেন, মূর্তির ব্যবস্থা, ভগবান কি, যিনি মা বাবার মনে দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন, এমনকি পশু প্রাণী যারা, তাদেরও যখন বাচ্চা হয় বা পেটে বাচ্চা থাকে, তখন এই যে নতুন বাচ্চা হবে দেখে তাদের মায়ের মন কেমন থাকে, এই ডিমে তা দেওয়ার জন্য একেবারে মন টন একরকম,
এক প্রাণে, সে ডিম থেকে ওঠে না, জানে পুরো মন ওখানে দিয়েছে, কত মায়া, অপত্য স্নেহ, যে আমি উঠে গেলেই এই ডিম থেকে আর বাচ্চাটা আর জন্ম হবে না। সেই বাঘ মা হোক, সিংহ মা হোক, যারা এত হিংস্র, ওরে বাপরে, পেলেই সব খেয়ে দেবে, মেরে দেবে, তারা প্রত্যেকেই, শিশুটি জন্ম হবে দেখে কত রকম তাদের মায়ের মনে, বাবার মনে কত মায়া, কত স্নেহ, এগুলো হয়েছে। মাস্টারমশাই বলছেন যে তোমার এত বুদ্ধি, বাবা ভগবান কি করবে, ভগবানকে তুমি জ্ঞান দিচ্ছ, ভগবান কি জানেন না কখন কি করতে হবে? যদি কেউ না বোঝে, ভগবানই তার ব্যবস্থা করবে, তুমি তোমার কিছু একটু জ্ঞান হয়, ভক্তি হয়, বাবা সেটা দেখো। হ্যাঁ, অন্য লোকের কি হবে, ভগবানের কি করা উচিত, ওগুলো নিয়ে তোমার ভাবতে হবে না। খুব সুন্দর ছোট কথার মধ্যে আমাদের এমন একটা পথ দেখিয়ে দিলেন যে ডিপেন্ডেন্স মানে ডিপেন্ডেন্স, অ্যাকচুয়ালি উই ডু নট নো হোয়াট অ্যাকচুয়ালি উইল বি গুড ফর মি, গুড ফর আদার্স। সেই জন্য আমাদের শাস্ত্রটা কি সুন্দর বলেছে, সর্বে সুখিন সন্তু, সকলে সুখী হোক, সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় হোক, কারো অসুখ বিসুখ দুঃখ কষ্ট না থাকে। তারপরে কি বলছেন, সর্বে সুখিন সন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সকলে সবকিছু সুন্দর দেখুক। আমাদের মনে এত দুঃখ কষ্ট হচ্ছে, আমরা নিজের ছাড়া, স্বার্থ ছাড়া অন্যের কোনো সুখ আমরা দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমার পাশের বাড়ির কেউ প্রমোশন পেয়েছে, তাদের নতুন বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তার ছেলে ফার্স্ট হয়েছে, আমার মন জ্বলছে, আমার কেন এটা হলো না, ওর কেন প্রমোশন হলো, ওর কেন বেশি লাভ হলো। আমরা ভাবছি এই জাগতিক কিছু ওরা পেয়েছে, টাকা পয়সা মান সম্মান, এর থেকে যে ওদের সত্যি সত্যি ভবিষ্যতে কোনো আনন্দ নাও হতে পারে, ওগুলো যে ওদের দুঃখের কারণ হতে পারে, আমি পেলে আমারও হতে পারে। মা বলেছেন, বাবা এই চাকি কি করতে না পারে, প্রাণ পর্যন্ত সংশয়, টাকা, টাকার থেকে মানুষ টাকার পেছনে কিরকম, টাকা কি দরকার নেই, অবশ্য আছে। মাস্টারমশাই এম যে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, তাহলে টাকা পয়সা কামাই করা কি, উপার্জন করা কি ঠিক নয়? বলছে না, গৃহস্থের টাকা পয়সা উপার্জন করতে হবে। তাহলে কতটা উপায় করতে হবে? যার 100 আছে সে কি 200-র জন্য চেষ্টা করবে, যার 300 হয়েছে সে কি তার থেকে বেশি করবে? তখনকার দিনে ডেপুটি অধর তিনি এসেছেন, বলছেন তার একটা প্রমোশন হবে, টাকা বেশি পাবে, ওটা নেবে কি নেবে না? মাস্টারমশাই নিজে বলছেন যে টাকা পয়সার পেছনে ছুটবে কিনা। স্ত্রী যদি বলে এটা করো ওটা করো, বাধা দেয় ধর্মপথে, তাহলে কি করবে? সে করবে কি করবে না, এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব। মনে ভালো ভাব আছে, কিন্তু সম্পূর্ণ ঠাকুরের উপরে, ভগবানের উপরে বিশ্বাস এখনো আসেনি। হে ভগবান, তুমি আমার স্ত্রীর মন ভালো করে দাও, সে যাতে আমাদের ধর্মপথে বাধা না দেয়। হে ভগবান, এই বেশি টাকা পয়সা দেখে আমাকে লোভ দেখিও না। তার কারণ এই যত দেখি আমরা এই জাগতিক সম্পদ এগুলো আমাদের হয়, তত মানুষের যে বলে শত্রু বাড়ে। তাহলে কি কিছুই করবো না, ভিখিরি হয়ে যাবো সব? যে সে পথটা সকলের নয়। আমাদের সাধারণভাবে ঠাকুর বলছেন, যারা আধ্যাত্মিক জীবন যাপন করবে, যারা সত্যি ভগবানের দর্শনের জন্য যাদের প্রাণ কাঁদছে, যারা সত্যি সত্যি এই জীবনে জ্ঞান লাভ করতে চায়, ভক্তি লাভ করতে চায়, তাদের আকাঙ্ক্ষা এগুলো একটু কমই করা উচিত। ইন্দ্রিয় পরায়ণতা তারা যদি করে, এই দুটো তো একসঙ্গে হবে না। আমার ভগবানও পকেটে থাকবেন, আর এদিকে জগতের সবকিছু আমি ভোগ করব, মনটা জগতেই দিয়ে রাখবো, সেটা হয় না। তাই বলছেন সংসার করেছো তো ওতে কোনো দোষ নেই। হ্যাঁ, যোগানন্দজি মহারাজকে বলছেন, বে করেছিস তো কি হয়েছে, এখানকার কৃপা থাকলে ওরকম 1000টা বে করবি। ঠাকুর বলছেন, যারা সংসার করেছো, দুটো একটা সন্তানের পরে একটু সৎ পবিত্র জীবন যাপন করবে, ভাই বোনের মতো থাকবে। হ্যাঁ, বেড়াল কুকুরের মতো হবে না। অর্থ কতটা লোভ করবে, অর্থের কি শেষ আছে? আমি এখন 1 মিলিয়ন রয়েছে, আমার বিলিয়ন, তাহলে বিলিয়নের কি হবে না? ইচ্ছা থাকে হও, সৎ পথে আয় করো, সৎ পথে ব্যয় করো, কিন্তু জানতে হবে এই অর্থ যদি আমি শুধু নিজের অ্যাকুমুলেশনের জন্য করি, তাহলে ওই অর্থের অ্যাকুমুলেশনের জন্য, যে ওটা এক জায়গায় করার জন্য যেমন জমানোর জন্য যেমন একটা আনন্দ আছে, সংসারে একটু সময় দিতে পারছি না, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, নিজের বাবা মাকে, বন্ধু বান্ধবদের, সারাক্ষণ টাকার পেছনে, কিসে ব্যবসা বাড়বে, কিসে আরো বেশি করে হবে, তাহলে তোমার ঈশ্বরীয় আনন্দটা তো কমবে। তো সময় তো 24 ঘন্টা, আমি যদি 4 ঘন্টা ঘুমিয়ে 20 ঘন্টার 18 ঘন্টা 19 ঘন্টাই যদি আমি শুধু টাকা টাকা করি,
শুধু সম্পদ করি, শুধু আমার ব্যবসা কিসে বাড়বে, শুধু আমার কিসে ডিগ্রি বাড়বে, শুধু কিসে আমাকে লোকে ভালো বলবে, এই নিয়েই যদি থাকি, তাহলে তো ঈশ্বরের চিন্তাটা করা, অপরের কল্যাণ চিন্তা করা, যেটা করলে ওই কর্মযোগ করা, যেটা করলে চিত্ত শুদ্ধ হয়, সেটা কখন হবে? তো সেটা ঠাকুর বলছেন যে দোষ কিছুতেই নেই, কিন্তু দাস ফার অ্যান্ড নো ফার্দার, ওইটা বুঝতে হবে। দিস ইজ ওই বৈরাগ্য, বিবেক। ওই জন্য বিবেক, বিবেক বলে দেবে আমার আজকে 900 হয়েছে, তাহলে কার মনে হবে আর একজন 1200 পাচ্ছে, তাহলে আমি কি 1200-র জন্য চেষ্টা করব না? তখনকার দিনে 900 টাকা বেতন মানে বিরাট ব্যাপার। ঠাকুরের সময় ঠাকুরের 6 টাকা এই ছিল, মাসোহারা ছিল। তাহলে চিন্তা করতে পারেন যে 300 টাকার থেকে 900 টাকা হবে। হ্যাঁ, ঠাকুর আবার একজন বলেও ছিলেন যে ও একটু বলছে যদু মল্লিককে, তার জন্য আবার উমেদারিও করছেন। ঠাকুর আবার রেকমেন্ড করেছে, দেখো আমাকে বলেছে, তা দেখো তোমার ওখানে একটু চাকরির জন্য। তা কতটুকু দরকার? নিরঞ্জনানন্দ মহারাজকে ঠাকুর বললেন, দেখ তুই মায়ের জন্য পরের দাসত্ব মানে চাকরি স্বীকার করেছিস, সেই জন্য তোর মুখের উপর একটা কালি পড়ে গেছে। কি হয়েছে বলতো? না চাকরি। হ্যাঁ, কিন্তু তুই মায়ের জন্য করছিস তো, তোর মুখ আমি দেখতে পাচ্ছি, তোর সঙ্গে কথা বলতে পারছি, আমার মন খারাপ হয়নি। মায়ের জন্য করা যায়, কিন্তু এখন বিলাস, ভোগ, কম্পিটিশন, তাহলে ভগবান লাভের কম্পিটিশন কখন হবে? তো ঠাকুর খুব প্র্যাকটিক্যাল বলছেন, যারা সত্যি ভগবত আনন্দ পেতে চাও, তাদের ওই বিষয় আনন্দটা একটু একটু করে কমাতে হবে। ভাবতে হবে অনেক হলো, নিজের জীবনে দিয়েছেন যে রাজবেশ পরার আকাঙ্ক্ষা। আমাদের আকাঙ্ক্ষা কিভাবে আসে? রাজবেশ পরলাম, ফেরে পায়ের জুতো দিয়ে পা দিয়ে মারিয়ে দিলাম। গড়গড়ায় তামাক খাওয়ার ইচ্ছা, মথুর ব্যবস্থা করছে, যা মনে ইচ্ছা হচ্ছে মথুর ব্যবস্থা করে দিচ্ছে, ব্যাস গড়গড়ায় একবার টান দিয়ে ছেড়ে দিলাম, এই রে মন। এর নাম হচ্ছে রাজা বাদশাহ জমিদারদের গড়গড়ায় তামাক খাওয়া, না হয়ে গেল। এর নাম শাল, শালটাকে নিজের জুতো দিয়ে পা দিয়ে মারিয়ে দিলেন। রাজবেশ ওই রকম একবার পরে ব্যাস। সেরকম বলছেন ছোটখাটো কামনা বাসনায় দোষ নেই, একটু সন্দেশ খাবো, একটু ভালো জামা কাপড় পরবো, এরকম ছোট ছোট জিনিস, তাতে দোষ নেই। কিন্তু দেখতে হবে এটা আমাকে আবদ্ধ করছে না তো, পরিবারের সময় দিচ্ছি না, ঈশ্বরের চিন্তা করছি না, খালি মন জপ তপে বসলেও মন উৎকণ্ঠিত হয়ে পড়ছে, ব্যবসা চিন্তা এটা ওটা। আমি চেরাপুঞ্জি ছিলাম এক সময়, 6 বছর ওখানে চেরাপুঞ্জি হেড ছিলাম। 30 খানা গাড়ি ছিল, সে 10 জন ড্রাইভার, প্রায় 15 জন হেল্পার, এই সমস্ত স্টাফ ছিল। একটা ডিপার্টমেন্টই ছিল আলাদা, 500 স্টাফ ছিল, 300 টিচার ছিল, 68টা স্কুল ছিল, 10,000 ছেলে মেয়ে ছিল, বছরের 30 কোটি টাকা রিটার্ন ছিল, 3 খানা সিম থাকতো মোবাইলে, দিন রাত 24 ঘন্টা আমাদের একটা গাড়ি বাইরেই আছে, ফ্লাই করছি, ঝড় হোক বৃষ্টি হোক জল হোক। 10,000 ছেলে মেয়েকে 68টা স্কুলে 43টা লোকেশনে, প্লাস গোটা ওই নর্থ ইস্ট জুড়ে 7টা স্টেটে ঘুরে ঘুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা। স্বামীজির 150তম জন্মবার্ষিকী চলছিল। তা আমি যদি সত্যি গৃহস্থ হতাম, তাহলে আমার কি রাতের ঘুম? দুটো মোবাইলে 3টে সিম ছিল, একটা ডাবল সিম, কোথাও বিএসএনএল চলে পাওয়া যায়, কোথাও কি কি যেন নাম ছিল ভোডাফোন, কোথাও আর একটা কি নাম ছিল এখন ভুলে গেছি, ইন্ডিয়ান নাম্বার, বহু আগে 2009 থেকে 15 রাখতে হতো, না হলে সব জায়গায় সব কানেক্টিভিটি। কোন ড্রাইভার বলছে গাড়ি উল্টে গেছে বা গাড়িটা খারাপ হয়ে গেছে, এখন আবার নতুন করে স্টাফ পাঠাও, মেকানিক পাঠাও, সেই গাড়িকে রেস্কিউ করো। কোথাও গিয়ে আমাদের সাধুরাই আটকে গেছে, সারা রাত একবার গুয়াহাটি থেকে বেরিয়েছি, ফিরবো সন্ধ্যে 7টায়, ডাক্তার আসছেন কোত্থেকে, বিহার টিহার থেকে স্পেশালিস্ট ডাক্তার, তাকে নিয়ে 7টা 7:30টায় রওনা হয়েছি, রাত 10টা 11টায় আমার ফিরে গিয়ে রাতে খাওয়ার কথা চেরাপুঞ্জি। ও বাবা, সকাল 4টে 5টায় এসে পৌঁছলাম, রাস্তায় ধস নেমেছে, সারা রাত গাড়িতেই আছে, এই চলছে। তো এত বড় ইনস্টিটিউশন, 500 স্টাফ, এত ছাত্র ছাত্রী, সারা বছর তাদের খাবার দাবার জোগানো, পড়াশুনো, চিকিৎসা, এগুলো থাকলে হবে। কিন্তু আমি যদি গৃহস্থ হতাম, তাহলে আমার অন্যরূপ। তারপর আমি তো আমার লাভের জন্য করছি, চাকা পাবো, এটা পাবো, সেটা পাবো, লস। কিন্তু আমি যখন আমরা সাধু হলো, দায়িত্ব তো অবশ্যই, তো বলছি যে আমার গলায় তখন হলো, কি বলে ওই থ্রোট সোর হলো,
কথা বলা ডাক্তার বলে দিলেন 1 মাস সাইলেন্স, কথা বলবেন না। একদিন চুপ করে থেকে আমার মোবাইলগুলো হেডমাস্টারকে দিলাম। 24 ঘন্টা পরে ও এসে বলছে, মহারাজ আপনার এগুলো আপনি একদিন লিখে 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 ওই আকারে ইঙ্গিতে সব বোঝানোর চেষ্টা, এগুলো বোঝানো যায় সবকিছু? 24 ঘন্টা ও রেখে 1 দিন পরে মোবাইল দুটো ফেরত দিয়ে বললো, মহারাজ এত লোকের এত রকমের ফোন আর প্রশ্ন, ভক্তদের নানানটা উত্তরগুলো আমি জানি না। মহারাজ আপনার ফোন আপনি আপনার কাছে রাখুন, তাহলে বন্ধ রাখুন, তাদের উত্তর আমি দিতে পারছি না। তো তা আমি একদিন চুপ করেছিলাম। ডাক্তার জানতো না যে আমি ভঙ্গ করেছি। ডাক্তার জানে যে হ্যাঁ, রোগী ঠিকই ভাবছে। সতর্ক হয়েছিলাম যে চিৎকার করা, কথা বলা, অনেকক্ষণ কথা বলা, গলার ক্ষতি হচ্ছে, ভোকাল কর্ডের নষ্ট হবে না হলে। কিন্তু ডাক্তার সতর্ক করেছে, আমি গোটাটা মানতে পারিনি। কিন্তু আমরা এই যে সতর্কটা, যে কতটুকু কাজের সঙ্গে ইনভলভ হব, এগুলো কতটা আমরা চাইবো, ভগবানকে যদি ছেড়ে দিই, হে ভগবান যা হলে ভালো হয় তাই, সবকিছু যাতে আমরা সুন্দর দেখি, সবকিছু আমরা যাতে ভালো দেখি, সবাইকে যেন আমরা আপন করে নিতে পারি। শেষে গিয়ে বলছেন যে মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে, কারো যেন কোনো দুঃখ না থাকে। কি অপূর্ব প্রার্থনা, ইউনিভার্সাল। শ্রীরামকৃষ্ণ এসে আমাদের মনগুলোকে এমন করে দিয়েছেন, পরকে করেছ নিকট বন্ধু, যে কে পর, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আমাদের দীক্ষিত ভক্ত, কে অদীক্ষিত ভক্ত, কে সাদা, কে কালো, কে দেশে, কে বিদেশে, মনগুলো আমাদের ঠাকুর, আমাদেরই নয় শুধু, ভক্তরা, আমাদের ভক্তরা সকলের সঙ্গে মিশতে পারে। শ্রীরামকৃষ্ণের এই যে অপূর্ব ভাবটি, এগুলো আমাদের মধ্যে, ভক্তদের মধ্যে ঠাকুরকে নিয়ে যত চিন্তা করা যায়, পড়াশোনা করা যায়, পাঠ আলোচনা করা যায়, শোনা যায়, ঠাকুরের কথা, মায়ের কথা, এই যে শাস্ত্র, এই যে গীতা, কি অপূর্ব গ্রন্থ। এই সমস্ত কথা স্বয়ং ভগবান বলছেন, অন্য কেউ নয়। তার নিজের বন্ধু, তাকে সামনে রেখে সমস্ত বিশ্বকে বলছেন, অর্জুন এগুলো বোঝো, এতে মায়াতে আবদ্ধ হয়ে না। যেগুলো ছিল না সেগুলো কখনোই ছিল না, সেগুলো থাকবেও না। তুমি যা চাচ্ছ ওগুলো তো নেই, এগুলো তো তুমি মায়াতে দেখছো অনিত্য। অনিত্য কখনো নিত্য হবে না। আর এর পেছনে যিনি নিত্য রয়েছেন, সেই অবিনাশী আত্মা, যা তুমি নিজেই, যেটা তুমি জানতে পারছো না। তুমি মায়ার অধীনে অন্যরকম কথা বলছো, ব্যবহার করছো, আচরণ করছো। তো সেটা তোমাকে দূর করতে হবে। তুমি যোগী হও, ওই অবস্থা প্রাপ্ত হলে দেখবে তোমার আর এই সমস্ত সবকিছুর বাইরে চলে যাবে। তো এগুলো ভগবান এই অধ্যায়ে, এই কটা শ্লোকের মধ্যে দিয়ে 18, আমি 17 বললাম, এখন 18 নম্বর শ্লোকটা পড়ি। 18 নম্বর শ্লোকে রয়েছে এই যে অব্যয় আত্মা। 17 নম্বরে, যা সর্বব্যাপী সত্তারূপে সর্বত্র পরিব্যাপ্ত, তা অবিনাশী ও অব্যয়। কেননা তার বিনাশ বা অপচয় উপচয় হলে তো নিত্য হতে পারে না, তার কমও নেই বেশিও নেই। আত্মা ত্রিকাল বাধিত সত্য বস্তু, তার বিনাশ কখনো সম্ভব নয়। তার অতিরিক্ত যা কিছু বস্তু দেখা যায় আত্মার অতিরিক্ত, তার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, আত্মাই আছেন। আমরা জগৎটাকে দেখছি, জগৎ এটা নয়, এটা আত্মাই আমাদের কাছে জগৎ রূপ, এটা আত্মাই আমরা ভাবছি, ওটা রজ্জু আমরা ভাবছি সর্প। এই যা দেখতে পাচ্ছি এটা তিনি, কিন্তু আমরা ভাবছি এটা ছেলে, এটা মেয়ে, এটা আমি, এটা তুমি, তুমি আলাদা আমি আলাদা, এটা এই দেশ, এটা সে দেশ। একটা গানে আছে না, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। আত্মার কোনো লিঙ্গ নেই, আমরা বলছি এ পুরুষ এ নারী, এমনকি দেবতার মধ্যেও এই করছি, সেটাকে ইম্পোজ করছি। মা বলছি, বাবা বলছি, পুরুষ দেবতা, নারী দেবতা। সেই যে অবিনাশী আত্মা, তার এটাও নেই সেটাও নেই, এদিকও নেই সেদিকও নেই, তিনি আছেন সব। তাই এই বলছেন যে সেটা তো কিছু দ্বারাই বাধিত নয়। হ্যাঁ, এই জগতে যা কিছু দেখছি এগুলোর তো কোনো আলাদা স্বতন্ত্র অস্তিত্ব নেই। জগৎ বলে যা আমাদের কাছে ভাসছে, আপন বলে, দেহ বলে, পর বলে, ব্রহ্মই একমাত্র সৎ। তিনি অবিদ্যাকল্পিত দৃষ্টিতে উৎপত্তি বিনাশ ধর্মী জগৎ রূপে প্রতিভাত হন। আবার পড়ছি, তিনি অবিদ্যাকল্পিত এই মায়ার দৃষ্টিতে, অবিদ্যার দৃষ্টিতে
উৎপত্তি বিনাশ ধর্মী জগৎ রূপে প্রতিভাত হন। মনে হচ্ছে এই জগতের এই উৎপত্তি হলো, এই বিনাশ হচ্ছে, এই জগৎ রূপে আমাদের কাছে তিনি দেখা দিচ্ছেন। কেন এইটা? আমাদের অবিদ্যা থেকে হচ্ছে। যখন জ্ঞান হবে তখন আমরা দেখবো যে কার আর উৎপত্তি হচ্ছে, কোথায় জগৎ, তিনি আছেন, তিনি সর্বভূতে সেই ব্রহ্মময়। ব্রহ্ম হতে কীট পর্যন্ত, স্বামীজির এটা বাংলাতে রয়েছে, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই ব্রহ্মময়, শরীর মন প্রাণ অর্পণ করো তাহে, এ সবার পায়। তারপরে কি রয়েছে যে শ্লোকটা বাংলায়, যে মনে আছে কারো? মনে আছে স্বামীজির ওই এই ব্রহ্ম হতে কীট পরমাণু শেষের দুটো শ্লোক, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে এই জীবে জীবে তার অধিষ্ঠান, জীব না ভেবে জীবের মধ্যে তিনি অধিষ্ঠিত, তিনি এই জীবের মধ্য দিয়ে আমাদের সেবা চান, আমাদের সেবা করার সুযোগ দিয়ে আমাদের ধন্য করছেন। এই ভাবটা তিনি যখন এনে দেন, তারাই শিবজ্ঞানী জীব সেবা করে নিজেরাই শিব হয়ে যান, শিবের সঙ্গে এক হয়ে যান। সর্বভূতে সেই ব্রহ্মময়, সবকিছুতেই ব্রহ্মময়, ব্রহ্মস্তম্ভ পর্যন্ত শুধু তিনি আছেন। যাই হোক, এই সুন্দর করে এখানে বেশ বর্ণনা করেছেন যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলোর সমবায়ী অন্তঃকরণ, এবং এই অন্তঃকরণেরই সুখ দুঃখের অনুভূতি হয়। অথচ জীব মনে করে আমি সুখী, আমি দুঃখী। এর কারণ কি? কারণ নিত্য স্বরূপ সম্বন্ধে অজ্ঞতা। আমাদের নিজের যে স্বরূপ আমি সেই, সেটা জানি না দেখেই এই দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আনন্দ পাচ্ছি, ব্যথিত হচ্ছি। জীব যে চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, জীবাত্মা তা ভুলে আছে এবং অজ্ঞানতা বসে দেহ, মন, বুদ্ধি, অহংকার এগুলোর মধ্য দিয়ে এর সঙ্গে নিজেকে অঙ্গাঙ্গী ভাবে জড়িত মনে করে। আচার্য শঙ্কর বলেছেন, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যতুক্তং গ্রন্থ কোটিবিহি ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্মই গুণাপর। কোটি গ্রন্থে যা উক্ত হয়েছে, বলার চেষ্টা হয়েছে এই ব্রহ্ম কি, ব্রহ্ম কি, আমি অর্ধেক শ্লোকে বলে দিচ্ছি, ব্রহ্মই সত্য, এই জগৎটা যা দেখছো এটা মিথ্যা, এটা রজ্জুটাই সত্য, সাপ যা দেখছো ওটা মিথ্যা। অর্থাৎ ব্রহ্ম অতিরিক্ত সত্তা জগতে নেই, জীব ব্রহ্মই, অন্য কিছু নয়। এই মানুষ ভাবছি, ওটা মানুষ নয়, তিনি ওই রকম ভাবে আমাদের কাছে প্রতিভাত হচ্ছেন। তার কারণ তিনি ছাড়া তো কিছু নেই। ভগবান আলাদা, ব্রহ্ম আলাদা, জীব আলাদা, তাহলে তো ভগবান বাধিত হচ্ছেন, তাহলে ভগবান তো সব নন। তিনি তাহলে কি করে ইনফিনিট হতে পারেন? ইনফিনিটটা তো একটাই হবে। একটা কিছু যদি মাঝখানে ফাইনাইট থাকে, পার্ট হয়ে যায়, তাহলে হোল কি করে হলো? হোল মানে হোল, আলাদা করে যা মনে হচ্ছে সেটা আলাদা কিছু নয়, এটা তাই। যাই হোক, শঙ্করাচার্য কত করে বোঝানোর চেষ্টা করেছেন যে অদ্বৈত মতে জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন, যেমন ঘটাকাশ ও মহাকাশ। আমার সময় হয়ে গেছে, আর আমি 12 মিনিট পরে সময় করেছি, কাজে আমার 10 মিনিট আছে। সেই জীবাত্মা পরমাত্মা অভিন্ন, যেমন ঘটাকাশ ও মহাকাশ। মহাকাশের অতিরিক্ত ঘটাকাশের যেমন অস্তিত্ব নেই। কতগুলো ঘট আছে, আমাদের দেহগুলো একটা ঘটের মতো। আমার ভেতরে যে স্পেস রয়েছে, সেই স্পেসটা আর বাইরের স্পেস, এই যে মহাকাশ, এ কি আলাদা? এই দেহটাকে ই করে দিলেই, চলে গেলেই এই ভেতর আর বাইরে সব এক হয়ে যাবে। কতগুলো ঘট রয়েছে, তার মধ্যে যে স্পেস রয়েছে সেটা আর বাইরের স্পেস মহাকাশ, এই দুটো কি আলাদা? ঘরটা ফুটো করে দিলে বা ঘরটা ভেঙে দিলে, ঘটের মধ্যে যে এই ঘরটার মধ্যে একটা স্পেস রয়েছে, এই স্পেসটা তার বাইরের স্পেস এক নয়। আমরা অজ্ঞান থেকে ভাবি এই দেওয়ালগুলো ভেঙে দিলে এই স্পেস আর ওই স্পেসের মধ্যে কিছু আলাদা আছে। এই যে আমরা ভাবি আলাদা, সেটাই অজ্ঞান। যেমন ঘটাকাশ এবং মহাকাশ, জীবাত্মা এবং পরমাত্মা অভিন্ন। আমাদের ভেতরের যে স্পেস আর বাইরের স্পেসের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, সেই রকম আমাদের দেহ বলে যারা মনে করছে, এটা আসলে দেহ নয়, আমরা সেটাই, আমরা তাই, তিনি পরমাত্মাই। জীবাত্মা আমরা আলাদা নই। মহাকাশের অতিরিক্ত ঘটাকাশের যেমন অস্তিত্ব নেই, তেমন পরমাত্মাকে বাদ দিয়ে
জীবাত্মারও কোনো সত্তা নেই। ব্রহ্মই সত্য, ব্রহ্ম অতিরিক্ত আর সব মিথ্যা। ব্রহ্ম নির্বিশেষ, নির্বিকল্প, নিরুপাধিক, নির্গুণ। ঠাকুরের শ্লোকে রয়েছে নির্গুণ গুণময়। তিনি নির্গুণ, আবার সব গুণগুলো তার থেকে এসেছে। এই এই হচ্ছে জানার। তিনি সবকিছুর কেন্দ্রস্বরূপ, কারণ স্বরূপ। হ্যাঁ, কারণেরও তিনি মহাকারণ, জগৎ কারণের সবকিছু তিনি। বিশিষ্ট অদ্বৈত মতে বললেন, এখন বিশিষ্ট অদ্বৈত মতে জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। ব্রহ্ম এক, জীব বহু। জীব ও জগৎ ব্রহ্মের বিরাট শরীর। ওই মতে জীব জগৎ মিথ্যা নয়। ব্রহ্ম নির্গুণ নন, তিনি সগুণ, সবিশেষ। ব্রহ্মই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। ব্রহ্মই জীব জগৎ রূপে পরিণত হয়েছেন। এই যে বলছেন, ঠাকুরের কাছে ওই ব্রাহ্মণী গিয়েছিলেন, আমাদের পানিহাটির, বলছেন যে ভগবানকে ভালোবাসে সবসময়। ভাইপো কাকে ভালোবাসে? ওই গোপাল, আমার ভাইপো। যে ওই ভাইপোকে সেই গোপাল ভাবে ভালোবাসো, কোনো অসুবিধা নেই। ওই গোপালকে শ্রীকৃষ্ণ গোপাল, তোমার যে ভাইপো গোপাল বলে ভালোবাসবে না, তাহলে বন্ধন হবে। তাকে খাওয়াও দাওয়াও, পড়াও, শোয়াও, সব স্নান করাও, সব তোমার সেবা করো, কিন্তু যেন এই গোপাল আর সেই গোপালই এই গোপাল রূপে তোমার সেবা নিচ্ছে। এই যে গোপালের সেবা দিয়েই তোমার সেই আত্মজ্ঞান হবে, পরাভক্তি হবে। তা এই যে ব্রহ্ম, তিনি নির্গুণ নন, তিনি সগুণ, সবিশেষ। ব্রহ্মই জগতের নিমিত্ত, উপাদান কারণ। ব্রহ্মই জীব জগৎ রূপে পরিণত করে। এই জগৎ রূপে দেখলে হবে না। এই জগৎটাকে আমি তো ব্রহ্মই দেখছি, আমি তো জগৎ দেখছি না, তো আমি তো তাকেই দেখছি। নরেন্দ্রের প্রশ্নে শ্রীরামকৃষ্ণ বলেছেন, বিশিষ্ট অদ্বৈতবাদ রামানুজের মত কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়ে একটি। ঠাকুর বলতেন বেলের তো আসলে তো খাবো আমরা ভেতরের যেটা শ্বাসটা, কিন্তু বাইরের খোসাটা কি আমরা খাবো? তা তো খাবো না। কিন্তু খোসাটা বাদ দিয়ে কি ভেতরের শ্বাসটা পাওয়া যায়? হয়। তাহলে তো বেলের ওজনে কম পড়ে যাবে। বেল মানে বাইরের শক্ত আবরণটাও থাকবে, যেটা আমরা খাবো না, কিন্তু তার নামও বেল। বেলের ওটা খোসা অংশ, আর ভেতরের শ্বাস অংশ, সেই শ্বাসটা আমরা খাবো। তো সেইটা নরেন্দ্রের প্রশ্নে শ্রীরামকৃষ্ণদেব বিশিষ্ট অদ্বৈতবাদ ভালো করে বুঝিয়ে বলছেন যে ওটা রামানুজের মত, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়েই একটি। যেমন বেলের ওজন জানতে হলে খোলা, বিচি, শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে। যার শ্বাস তারই খোলা, তারই বিচি, যারই নিত্য তারই লীলা, এর নাম বিশিষ্ট অদ্বৈতবাদ। যদি ওই খোলার বীজগুলো বাদ দিই, তাহলে তো শ্বাসের ওজনে কম পড়ে যাবে। সেই জন্য বলছেন সব মিলিয়েই তিনি, কিন্তু ওটা বেল, ওটাকে অন্যরকম ভাবলে হবে না। এই যে জগৎ বলে ভাবলেই ওটা অজ্ঞান। আর যদি যা কিছু দেখছি তিনি, তাকেই অনুভব করছি, সর্বভূতে সেই ব্রহ্মময়, ব্রহ্ম হতে কীট পরমাণু, সেই ইয়েতে কেন ঈশোপনিষদে রয়েছে, ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগন্নাথ। ছোট বড় যা কিছু দেখছি, একটা ঘাস পর্যন্ত সবকিছুর মধ্যে, তৃণের মধ্যেও তিনি, পরমাণুতে তিনি। আবার দ্বৈতবাদীর মত, ঈশ্বরই জীব জগৎ সৃষ্টি করেছেন, জীবাত্মা এবং পরমাত্মা স্বতন্ত্র, স্রষ্টা ও সৃষ্টি, পুরুষ ও প্রকৃতি স্বতন্ত্র, এবং ঈশ্বর দর্শনে জীবের মুক্তি হয়। তাদের মতে মুক্তি 5 প্রকার। সালোক্য অর্থাৎ ভগবানের সঙ্গে এক লোকে বাস, তারপরে ষষ্ঠী অর্থাৎ ভগবানের সঙ্গে সমান ঐশ্বর্য লাভ, সামীপ্য ভগবানের সান্নিধ্য অবস্থিতি, সারূপ্য ভগবানের মতো সমান রূপ প্রাপ্তি, এবং সাযুজ্য একত্ব অর্থাৎ ভগবানের সঙ্গে অভিন্নত্ব। এই সমস্ত দ্বৈতবাদীদের নানান রকম রয়েছে, যে 5 রকম ভাবে তাদের মুক্তি হতে পারে এরকম। অদ্বৈত মতে একরকম ব্যাখ্যা করা হয়েছে, বিশিষ্টাদ্বৈত মতে একরকম ব্যাখ্যা করা হয়েছে, দ্বৈত মতে আর একরকম রয়েছে। তো এগুলো মানে যারা ওই যে বলেছেন একম সৎ বিপ্রা বহুধা বদন্তিস, সত্যটা একই জিনিস সব, বাকিরা নানান ভাবে নানা ভাষা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে। যে যেরকম ভাবে বুঝেছে সে
তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। জ্ঞান আছে, ভক্তি আছে, কর্ম আছে, যোগ আছে, অদ্বৈত আছে, বিশিষ্টাদ্বৈত আছে, দ্বৈত আছে, কিন্তু ওইটাই সত্য, বাকি মিথ্যা সেটা বলুন। ঠাকুরের ওইটা কথা যে শঙ্করাচার্যের অদ্বৈত মত প্রতিষ্ঠা করবেন দেখে এগুলো তিনি বলেছেন তর্কের খাতিরে, কিন্তু তিনি নিজেও কি ভক্ত ছিলেন না? তিনি মায়ের কত স্তোত্র লিখেছেন। অন্নপূর্ণা স্তোত্র একটা আছে, কি সুন্দর। অন্নপূর্ণা স্তোত্র স্বামীজি এই বলেছেন, অন্নপূর্ণা স্তোত্রটা শঙ্করাচার্যের আমার খুব ভালো লাগে। কি অপূর্ব তত্ত্ব তার মধ্যে। আমাদের চণ্ডীর মধ্যে বলছেন তুমিই তো সব। এটাকে আমরা যারা বোঝে না তারা ভাবে যে এটাকে বোধহয় করা হচ্ছে, ওই দেবী আলাদা একটা মূর্তি শুধু। আমাদের ঠাকুর বলেছেন যে আমার মা কিন্তু সেই, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে শক্তি বলি। আমার ব্রহ্ম আর শক্তি আলাদা নয়, আমার মাই ব্রহ্ম, ব্রহ্মই মা রূপে এই জগৎ প্রসব করেছেন, জগতের মধ্যেই আছেন, প্রসব করে তার মধ্যেই আছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন নিত্যানন্দ করি বরা ভয় করি সৌন্দর্য রত্না করি নির্ধূতাখিল ঘোর পাবন করি প্রত্যক্ষ মাহেশ্বরী। সময় নেই, আমি যা শঙ্করাচার্য বলছেন অন্নপূর্ণা মায়ের উপর কি অপূর্ব স্তোত্র। বলছেন, হে মা অন্নপূর্ণা, Mother Divine, you are the bestower of eternal bliss, the giver of boons and fearlessness, and the ocean of beauty. You cleanse us of our heinous deeds. You, the great goddess, sanctifier of Himalayas lineage, O supreme ruler of Kashi, repository of infinite grace, grant us alms. আমাদের তুমি ভিক্ষা দাও। ও মা, তুমি সব, তুমি এই জগৎ সৃষ্টি করেছো, তুমি আশীর্বাদ করলে সবকিছু হবে। ওশন অফ বিউটি, তোমার জগতে যা কিছু সুন্দর তুমি তার থেকেও সুন্দর তোমার, এবং তোমার থেকে সব কত কিছু। শেষে গিয়ে বলছেন মা অন্নপূর্ণা, এই যে আমরা যে তোমার কাছে প্রার্থনা করছি সেটা কি? দ্য আর্মস আই সিক আর পারফেকশন ইন জ্ঞান অ্যান্ড বৈরাগ্য। তোমার কাছে যে ভিক্ষে চাচ্ছি সেটা কি চাচ্ছি? নলেজ অ্যান্ড রিনাউন্সিয়েশন। ও ডিভাইন মাদার পার্বতী, মাতা মে পার্বতী দেবী, পিতা দেবী মহেশ্বরা, বান্ধবা শিব ভক্ত স্বদেশ ভুবনত্র। মা, আমার মা পার্বতী দেবী, আমার বাবা মহেশ্বর শিব, আর আমার রিলেটিভ কারা, আত্মীয় স্বজন কারা? এই যারা শিবের ভক্ত। আর আমার বাড়ি কোথায়? হোম, দ্য এন্টায়ার থ্রি ওয়ার্ল্ডস কসমস, এই ত্রিভুবনই আমার বাড়ি। যে এটা যেন তিনি দ্বৈত বলছেন, কিন্তু আসলে অদ্বৈত তত্ত্বের পুরো সব রয়েছে। এগুলো আমাদের একটু বুঝতে হবে। ঠাকুরও বারবার করে বোঝানোর চেষ্টা করেছেন। যাই হোক, পরবর্তী শ্লোকটা, এই অষ্টাদশ শ্লোক দিয়ে আজকে শেষ করছি, 1 মিনিটে শেষ করব। এই কটা শ্লোকই ভগবান যে বলেছেন এর মানে হচ্ছে এই যে আমরা 11 থেকে যে 18 নম্বর শ্লোক পর্যন্ত একটা ভাব ঠাকুর এটার মধ্যে দিয়ে কি বলছেন। 11 থেকে 8 পর্যন্ত এই আত্মা যে অজর অমর, এই দেহ যে বিনাশী এবং সুখ দুঃখ অনিত্য, এই কথাগুলো অর্জুনের মনে গেঁথে দেওয়ার জন্য বলছেন। এরপরে এর যে পরবর্তী যা রয়েছে সেটা আত্মার স্বরূপ কথন, সেটা বলবেন 19 থেকে 24 পর্যন্ত, পরের ক্লাসে করব। কিন্তু 18 নম্বর শ্লোকটা বলে শেষ করি। অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরিণা অনাসীন অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্ব ভারত। অর্থ কি? দেহ অবচ্ছিন্ন জীবাত্মার এই সকল শরীর নশ্বর বলে কথিত হয়েছে, কিন্তু আত্মা নিত্য, অবিনাশী ও অপ্রমেয়, প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা উপলব্ধি করবার অযোগ্য। অতএব হে অর্জুন, তুমি যুদ্ধ করো। নিত্য, অনাসীন, অবিনাশী, অপ্রমেয়স্য, সেই যে আত্মা তিনি অবিনাশী এবং নিত্য, তাকে প্রমাণ দ্বারা অনুপলব্ধ। অন্য কোনো প্রমাণ তুমি পাবে না তো। অনুপম, তার কোনো উপমা নেই। কি প্রমাণ দেবে তার? শরীর, যিনি শরীর ধারণ করেছেন সেই জীবাত্মার ইমে দেহা, এইসব দেহ অন্তবন্ত বিনাশশীল উক্তা শাস্ত্রে বলা হয়েছে। হে ভারত, তুমি তস্মাৎ যুদ্ধস্ব, ভারত তুমি যুদ্ধ করো।
অর্জুন, এই দেহটা তিনি নন। এই দেহ আর যে আত্মা, এর মধ্যে এই পার্থক্যটা জানো। তোমার এই দেহ চলে যাবে দেখে যে তোমার দুঃখ হচ্ছে, ভাবছো তুমি বিরাট কিছু বুঝে ফেলেছো, তা নয়। যাই হোক, আমরা এই পরবর্তী শ্লোক 19 থেকে এর পরের বারে শুরু করব। আজকে এখানে শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা, তাদের কৃপায়, ঈশ্বরের কৃপায় আমাদের জ্ঞান হোক, ভক্তি হোক, আমাদের মন শুদ্ধ হোক, পবিত্র হোক, বিবেক হোক, বৈরাগ্য হোক। বিবেক বৈরাগ্য না হলে শাস্ত্র বোঝা যায় না। শুধু পড়া, ওই যে ঠাকুর বলছেন যে এই ঘোগ দিয়ে বেরিয়ে যায়। বিবেক বৈরাগ্য না থাকলে কত শুনছি, কোথায় দিয়ে চলে যাচ্ছে, আবার অজ্ঞান এসে আবরণ করে নিচ্ছে। কি সুন্দর বলছেন যে পুকুরে পানা, পুকুর সব ঢেকে আছে, যে জলটা সরালে, পানাগুলো সরালে, একটু সময় দাও, আবার পানা পুকুর এসে, পানাগুলো এসে পুকুরটাকে ঢেকে দিচ্ছে। যতই সরাও, পানাগুলো এসে আবার জল ঢেকে। তা আমাদেরও সেই অবস্থা। জল যতই দিচ্ছে, ভোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। জল শেষ করেও দেখছে যে রাতে, পরের দিন সকালে উঠে দেখে এত জল দিয়ে রাখলাম, জলগুলো কোথায় গেল? না, ওই যে চারদিকে আলগুলো ফুটো আছে, আলের ফুটো দিয়ে জল বেরিয়ে গেছে। ফুটো বন্ধ করতে হবে। ফুটো বন্ধ হচ্ছে বিবেক বৈরাগ্য। এগুলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সকলের জ্ঞান হোক, ভক্তি হোক, বিবেক হোক, বৈরাগ্য হোক, ঈশ্বরের অনুরাগ হোক। এই জীবনেই যেন আমরা সত্যের অনুসন্ধান করতে পারি, সত্যে প্রতিষ্ঠিত হতে পারি।